প্রতিদিন রাতে আমাদের সবার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। আমরা চোখ বন্ধ করি, চারপাশ মুছে যায়, অন্য এক জগতে চলে যাই, যেখানে সময়ের কোনো নিয়ম নেই। সেখানে আমরা উঠতে পারি, হারিয়ে যেতে পারি অজানা শহরে, মৃত মানুষদের আবার দেখে ফেলি, আর অসম্ভব কল্পনাগুলো হয়ে পড়ে বাস্তব। এই জগতের নাম স্বপ্ন। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই স্বপ্নগুলো আসলে কিভাবে তৈরি হয়? আমরা কেন প্রতিদিন ঘুমাই? ঘুম না হলে কি হতে পারে? আর এই স্বপ্নগুলো কি শুধুই মনের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক জটিল বৈজ্ঞানিক রহস্য? ঘুম মস্তিষ্কের রিস্টার্ট বাটন। আমরা সবাই জানি ঘুম খুব দরকারি, কিন্তু কেবল বিশ্রাম নয়, ঘুম হল পুনর্জন্ম। যখন আপনি ঘুমান তখন আপনার রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন ধীরে চলে, শরীরের কোষগুলো নিজেকে মেরামত করতে শুরু করে, এবং সবচেয়ে অবাক করা ব্যাপার, আপনার মস্তিষ্ক জেগে ওঠে। জি হ্যাঁ, ঘুমের মধ্যে আপনার ব্রেইন ভয়ঙ্কর রকম অ্যাক্টিভ হয়ে যায়। এটা তখন সারা দিনের স্মৃতি গুছায়, অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে, আর গুরুত্বপূর্ণ ঘটনা সংরক্ষণ করে। ঘুমকে আপনি চিন্তা করতে পারেন একটা মোবাইল ফোনের সফটওয়্যার আপডেটের মতো। আপনি কিছুই করছেন না, কিন্তু ভেতরে ভেতরে অসংখ্য জটিল কাজ হয়ে যাচ্ছে। ঘুমের স্তর। ঘুম কিন্তু একটানা নয়, এরও ধাপ আছে। যেমন গল্পের অধ্যায়। মূলত ঘুমের 4টি স্তর। লাইট স্লিপ, স্টেজ 1-2, আপনি হালকা ঘুমে ঢুকছেন, সহজে উঠানো যায়। ডিপ স্লিপ, স্টেজ 3, শরীর তখন সবচেয়ে বেশি বিশ্রামে থাকে, গ্রোথ হরমোন এখানেই সবচেয়ে বেশি নিঃসরণ হয়। আর ইএম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট, চোখ দ্রুত নড়াচড়া করে। এই স্তরেই জন্ম নেয় স্বপ্ন। আর ইএম স্লিপ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা না হলে আমরা পরের দিন হতাশ, বিভ্রান্ত এবং ভুলে যাওয়া মানুষ হয়ে উঠি। স্বপ্ন কিভাবে কাজ করে? এখন আসি আসল প্রশ্নে, স্বপ্ন তৈরি হয় কিভাবে? বিজ্ঞানীরা বলছেন স্বপ্ন হলো আপনার মস্তিষ্কের ইমোশনাল থিয়েটার। আরইএম ঘুমে আপনার মস্তিষ্কের এই অংশগুলো কাজ করতে থাকে। অ্যামিগডালা, অনুভূতির নিয়ন্ত্রক, ভয়, আনন্দ, রাগ সবকিছু চালায়। হিপ্পোক্যাম্পাস, স্মৃতি সংরক্ষণকারী, আপনার আজকের দেখা ঘটনাগুলো সাজায়। ভিজুয়াল কর্টেক্স, কল্পনার রং চড়ায়। আপনি দেখেন কিন্তু চোখ খোলা নয়। এই 3টি মিলে এক অদ্ভুত রঙিন কল্পনার জগৎ তৈরি করে, যেখানে আপনি নিজের সবচেয়ে গভীর চিন্তা, চাপ, ইচ্ছা ও ভয়গুলোর রূপ দেখতে পান। আপনি যে স্বপ্ন দেখছেন সেটা বাস্তব নয়, কিন্তু আপনার মনের সত্তা বলছে এটাই বাস্তব। স্বপ্নের উপকারিতা। অনেকেই ভাবে স্বপ্ন দেখা মানে অলসতা, কিন্তু সত্যি হলো স্বপ্ন হলো মস্তিষ্কের জন্য থেরাপি। 1. স্মৃতি ঠিক রাখে। স্বপ্ন আমাদের স্মৃতিগুলোকে একত্রিত করে, যেমন একটা হার্ড ডিস্কের ডেটা ডিফ্র্যাগমেন্ট হয়, তেমনি। 2. আবেগের ভার কমায়। আপনি দিনের বেদনা, হতাশা বা ভয় স্বপ্নে মনের ভিতর থেকে রিলিজ করেন। 3. সৃজনশীলতা বাড়ায়। স্বপ্নের ভেতর আমরা এমন চিন্তা করি যেটা জেগে থাকা অবস্থায় হতো না। সেলাই মেশিনের আবিষ্কার, বিটলসের গান, এমনকি আইনস্টাইনের তত্ত্ব, এসবই স্বপ্ন থেকেই জন্ম। দুঃস্বপ্ন এবং মানসিক চাপ। কিন্তু সব স্বপ্ন কি সুখকর হয়? না, কখনো কখনো আমরা দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন, যেখানে আমরা দৌড়াচ্ছি, পড়ছি, মারা যাচ্ছি। এর কারণ হলো স্ট্রেস, উদ্বেগ, ট্রমা বা অতীতের কোনো ভয়। আপনার মন হয়তো চিৎকার করে বলছে, আমার ভেতরে কিছু সমস্যা আছে, আমাকে শোনো। তাই দুঃস্বপ্নকে ভয় নয়, বরং বোঝার চেষ্টা করুন। লুসিড ড্রিম। স্বপ্নের মধ্যেই আপনি বুদ্ধিমান। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে, লুসিড ড্রিম। যখন আপনি স্বপ্নের মধ্যেই বুঝতে পারেন আমি স্বপ্ন দেখছি, তখন আপনি চাইলে সেই স্বপ্নে যা খুশি করতে পারেন, উঠতে পারেন, অতীত দেখতে পারেন, কাউকে ক্ষমা করতে পারেন, এমনকি আত্মবিশ্বাস গড়তে পারেন। অনেক থেরাপিস্ট এটাকে মানসিক চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহার করেন। লুসিড ড্রিম শেখারও নিয়ম আছে, যেমন ড্রিম জার্নাল রাখা, রিয়ালিটি চেক করা, ঘুমের আগে ভিজুয়ালাইজেশন। ঘুম আর স্বপ্ন, এরা শুধু আমাদের বিশ্রাম দেয় না, বরং আমাদের নতুন করে বাঁচতে শেখায়। ঘুমকে গুরুত্ব দিন, স্বপ্নকে ভুলে যাবেন না, আর আপনার মনকে ভালো রাখার এই প্রাকৃতিক প্রক্রিয়াটিকে ভালোবাসুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি সর্বশেষ কোনো অদ্ভুত স্বপ্নটি দেখেছেন। আর এমন বিজ্ঞানভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।